Hello students, how are you all? I think all are you fit and fine by the grace of Almighty. This is English Alive Sir speaking. আমরা ইতিমধ্যে প্রায় 10টা ক্লাস শেষ করেছি। আজকে আমাদের 11তম ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা শিখব বিভার্বের ওয়াজ ওয়্যার আমরা কিভাবে ব্যবহার করতে পারি। খুব সহজেই আমরা আজকের এই প্যাটার্নের মাধ্যমে শিখব। সো তোমরা যারা 10ম ক্লাসটি ভালোভাবে করেছো তারা মোটামুটি আমাদের পুরো কোর্সের একটা মেইন প্যাটার্ন জিনিসটা বুঝে গিয়েছো। এই ক্লাস থেকে অল্পতেই আমরা মোটামুটি আমাদের বেসিক গুলো বুঝে যাব। সো আমরা যে প্রথম প্যাটার্নে আই এম আমি হই আর আমরা হই পড়ছিলাম এখানে, আর আমাদের এই কোর্সের মেইন হচ্ছে আসলে ওয়াজ ওয়্যার ওয়্যার। তাহলে আমরা যে সাবজেক্ট শিখছি আই, উই, ইউ, দে, হি, শি, ইট, রানা, মাই ফ্রেন্ড। তাহলে এই যে এখানে ওয়াজ ওয়্যার এর ব্যবহারগুলো আমরা একটু নিশ্চিত হব। তাহলে আয়ের সাথে অলওয়েজই হচ্ছে যে ওয়াজ হবে, পাস্ট হিসেবে অলওয়েজ হচ্ছে যে ওয়াজ হবে। এন্ড দেন উই, ইউ, দে এগুলোর সাথে অলওয়েজ হচ্ছে যে ওয়্যার হবে বিভার্ব হিসেবে, আর এখানে হচ্ছে যে ওয়াজ হবে। আমাদের এই বেসিক জিনিসটা মনে রাখতে হবে। তাহলে দেখো আই ওয়াজ আমি ছিলাম, উই ওয়্যার আমরা ছিলাম, ইউ ওয়্যার তুমি ছিলে, ইউ ওয়্যার তোমরা ছিলে, দে ওয়্যার তারা ছিল, হি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, ইট ওয়াজ ইহা ছিল, রানা ওয়াজ তারা ছিল, সামওয়ান ওয়াজ কেউ একজন ছিল, মাই ফ্রেন্ড ওয়াজ আমার বন্ধু ছিল। অর্থাৎ এই প্যাটার্নটা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। তাহলে দেখো এই যে অ্যাফার্মেটিভ ফর্ম, অ্যাফার্মেটিভের মধ্যে আমরা লিখছি আই ওয়াজ আমি ছিলাম, মুখস্থ করে নিতে হবে। উই ওয়্যার আমরা ছিলাম, ইউ ওয়্যার তুমি ছিলে, ইউ ওয়্যার তোমরা ছিলে, দে ওয়্যার তারা ছিল, হি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, ইট ওয়াজ ইহা ছিল, রানা ওয়াজ রানা ছিল, সামওয়ান ওয়াজ কেউ একজন ছিল, মাই ফ্রেন্ড ওয়াজ আমার বন্ধু ছিল। অর্থাৎ এই চারটার মধ্যে অলওয়েজ হচ্ছে যে ওয়্যার হবে, আমাদের এটা মনে রাখতে হবে। এরপরে আসো নেগেটিভ। এটার শেষে হচ্ছে আমরা নট দিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো আই ওয়াজ নট, এই যে আমরা এখানে লিখে দিয়েছি আই ওয়াজ নট আমি ছিলাম না, ইউ ওয়্যার নট আমরা ছিলাম না, ইউ ওয়্যার নট তুমি ছিলে না, ইউ ওয়্যার নট তোমরা ছিলে না, দে ওয়্যার নট তারা ছিল না, হি ওয়াজ নট সে ছিল না, শি ওয়াজ নট সে ছিল না, ইট ওয়াজ নট ইহা ছিল না, রানা ওয়াজ নট রানা ছিল না, সামওয়ান ওয়াজ নট কেউ একজন ছিল না, মাই ফ্রেন্ড ওয়াজ নট আমার বন্ধু ছিল না। এভাবে আমরা এটা মুখস্থ করে নিব। সেম ভাবে আমরা যখন ইন্টারোগেটিভ করতে যাব, আমরা ওই যে আগে যে প্যাটার্ন শিখেছিলাম বিভার্ব আগে যাবে, সাবজেক্ট পরে যাবে। তাহলে এই দেখো ওয়াজ আই, এই যে এটা জাস্ট এইটাকে অ্যাফার্মেটিভ ফর্মটাকে জাস্ট আমরা উল্টিয়ে দিলাম, এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে দেখো ওয়াজ আই আমি কি ছিলাম, ওয়্যার উই আমরা কি ছিলাম, ওয়্যার ইউ তুমি কি ছিলে, ওয়্যার ইউ তোমরা কি ছিলে, ওয়্যার দে তারা কি ছিল, ওয়াজ হি সে কি ছিল, ওয়াজ শি সে কি ছিল, ওয়াজ ইট ইহা কি ছিল, ওয়াজ রানা রানা কি ছিল, ওয়াজ সামওয়ান কেউ একজন কি ছিল, ওয়াজ মাই ফ্রেন্ড আমার বন্ধু কি ছিল। এভাবে জাস্ট শিখে এটাকে মুখস্থ করে নিবা, কারণ পরবর্তীতে এগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। তাহলে এরপরে দেখো এটাকে নেগেটিভ করবা। নেগেটিভটা হয় কিভাবে, জাস্ট হচ্ছে যে এই ইন্টারোগেটিভের পরে আমরা একটা নট অ্যাড করে দিব। তাহলে ওয়াজ আই নট আমি কি ছিলাম না, ওয়্যার উই নট আমরা কি ছিলাম না, ওয়্যার ইউ নট তুমি কি ছিলে না, ওয়্যার ইউ নট তোমরা কি ছিলে না, ওয়্যার দে নট তারা কি ছিল না, ওয়াজ হি নট সে কি ছিল না, ওয়াজ শি নট সে কি ছিল না, ওয়াজ ইট নট ইহা কি ছিল না, ওয়াজ রানা নট রানা কি ছিল না, ওয়াজ সামওয়ান নট কেউ একজন কি ছিল না, ওয়াজ মাই ফ্রেন্ড নট আমার বন্ধু কি ছিল না। সেম প্যাটার্নটাকে আমরা এভাবে পড়ে জাস্ট মুখস্থ করে নিব, যাতে আমাদের ফ্লুয়েন্সি আসার পদ্ধতিটা একটু চালু হয়। কারণ ফ্লুয়েন্সি হচ্ছে যে প্রচুর প্র্যাকটিস করার মাধ্যমে আনতে হয়। এখন আমরা যে ইন্টারোগেটিভটা পড়লাম, ওই ইন্টারোগেটিভের আগেই জাস্ট হু ওয়ার্ডের যে প্যাটার্ন, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, ফর, হাউ মেনি, হাউ লং যে প্যাটার্ন আমরা শিখেছি সেই প্যাটার্ন ইউজ করব। দেখো শুধু ওয়াজ আইটাকে নিলাম, আমি কি ছিলাম, তাহলে ওয়াজ আইয়ের আগে হোয়াট দিলাম, হোয়াট ওয়াজ আই আমি কি ছিলাম, হোয়ার ওয়াজ আই কোথায় আমি ছিলাম, হোয়েন ওয়াজ আই কখন আমি ছিলাম, হোয়াই ওয়াজ আই কেন আমি ছিলাম, হাউ ওয়াজ আই কিভাবে আমি ছিলাম, ফর হোম ওয়াজ আই কার জন্য আমি ছিলাম, উইথ হোম ওয়াজ আই কার সাথে আমি ছিলাম, হাউ লং ওয়াজ আই কতক্ষণ আমি ছিলাম। তাহলে এইভাবে তোমরা এটাকে জাস্ট মুখস্থ করে নিবা, প্রথমে ভালোভাবে মুখস্থ করে নিবা, ট্রাই করবা এটা দিয়ে না দেখে ভিডিও তৈরি করতে। ওকে, দেন আমরা হচ্ছে ইউতে যাই। তাহলে ইউ যদি দেই ইউর সাথে ওয়্যার হয়, তাহলে আমরা জানি ওয়্যার ইউ তুমি কি ছিলে, তাহলে হোয়াট ওয়্যার ইউ তুমি কি ছিলে, হোয়ার ওয়্যার ইউ কোথায় তুমি ছিলে, হোয়েন ওয়্যার ইউ কখন তুমি ছিলে, হোয়াই ওয়্যার ইউ কেন তুমি ছিলে, হাউ ওয়্যার ইউ কিভাবে তুমি ছিলে, ফর হোম ওয়্যার ইউ কার সাথে তুমি ছিলে, উইথ হোম ওয়্যার ইউ কার সাথে তুমি ছিলে, হাউ লং ওয়্যার ইউ কতক্ষণ তুমি ছিলে। জাস্ট মুখস্থ করে নেব।
আমরা তোমরা যদি এইখান থেকে ভিডিও দেখে দেখে এগুলো কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা চাইলে আমাদের বইটিও ক্রয় করে নিতে পারো। আমাদের যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা তোমাদের কাছে বইটি পাঠিয়ে দিব, অথবা পিডিএফ কপি আমরা তোমাদেরকে দিয়ে দিব। এরপরে দেখো হোয়াট ওয়াজ হি, সে কি ছিল, হোয়ার ওয়াজ হি, কোথায় সে ছিল, হোয়েন ওয়াজ হি, কখন সে ছিল, হাউ হোয়াই ওয়াজ হি, কেন সে ছিল, হাউ ওয়াজ হি, কিভাবে সে ছিল, ফর হোম ওয়াজ হি, কার জন্য সে ছিল, উইথ হোম ওয়াজ হি, কার সাথে সে ছিল, হাউ লং ওয়াজ হি, কতক্ষণ সে ছিল। এভাবে তোমরা মেইন প্যাটার্নগুলো ভালোভাবে আগে মুখস্থ করে নেবে, এরপরে আমরা সেন্টেন্স তৈরির দিকে যাব। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা শিখলাম হচ্ছে যে আমরা জাস্ট মেইন প্যাটার্নগুলো শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে যে কিভাবে সেন্টেন্সগুলো মেক করতে হয়। তাহলে দেখো এখানে আমি ছোট্ট একটা বক্সের মধ্যে তোমাদের জন্য কিছু জিনিস অ্যাড করেছি। জাস্ট আমরা হচ্ছে যে এতটুকু পর্যন্ত আগেই কভার করে ফেলছি। অ্যাফার্মেটিভ ফর্মে আই ওয়াজ, আমি ছিলাম, মুখস্থ করে ফেলছি রাইট নাও। এখন শুধু আমরা নাউন এবং অ্যাডজেক্টিভগুলো অ্যাড করে দিব। তাহলে দেখো আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। উই ওয়ার স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী ছিলাম। ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী ছিলে। ইউ ওয়ার স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী ছিলে। দে ওয়ার স্টুডেন্টস, তারা শিক্ষার্থী ছিল। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী ছিল। শি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী ছিল। ইট ওয়াজ আ স্টুডেন্ট, ইহা একজন শিক্ষার্থী ছিল। রানা ওয়াজ আ স্টুডেন্ট, রানা একজন শিক্ষার্থী ছিল। মাই ফ্রেন্ড ওয়াজ আ স্টুডেন্ট, আমার বন্ধু একজন শিক্ষার্থী ছিল। তোমরা পুরো প্যাটার্নটা শিখে নিবা। আই ওয়াজ আ টিচার, আই ওয়াজ আ ডক্টর, আই ওয়াজ আ ফার্মার, আই ওয়াজ আ ড্রাইভার, আই ওয়াজ আ পাইলট, এভাবে শিখে নিবা। তারপর আমি যদি আরেকটা বলি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ গুলা অ্যাড করবো কিভাবে দেখো। তাহলে আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। উই ওয়ার হ্যাপি, আমরা সুখী ছিলাম। ইউ ওয়ার হ্যাপি, তুমি সুখী ছিলে। ইউ ওয়ার হ্যাপি, তোমরা সুখী ছিলে। দে ওয়ার হ্যাপি, তারা সুখী ছিল। হি ওয়াজ হ্যাপি, সে সুখী ছিল। শি ওয়াজ হ্যাপি, সে সুখী ছিল। ইট ওয়াজ হ্যাপি, ইহা সুখী ছিল। রানা ওয়াজ হ্যাপি, রানা সুখী ছিল। সামন ওয়াজ হ্যাপি, কেউ একজন সুখী ছিল। তাহলে এই যে এইভাবে করে আই ওয়াজ অনেস্ট, আই ওয়াজ রিচ, আই ওয়াজ ফায়াস, আই ওয়াজ হাংরি, এভাবে করে আমরা সেন্টেন্সগুলো মেক করব। ওকে, এরপর আমরা যদি নেগেটিভে যাই, জাস্ট আমরা নট ব্যবহার করব। তাহলে আই ওয়াজ নট আর্টিস্ট, আমি একজন শিল্পী ছিলাম না। ইউ আর নট আর্টিস্ট, তুমি একজন শিল্পী ছিলে না। দে আর নট আর্টিস্ট, তারা শিল্পী ছিল না। সামওয়ান ওয়াজ নট আর্টিস্ট, কেউ একজন শিল্পী ছিল না। এভাবে করে অর্থাৎ পুরো সাবজেক্টের সাথে এগুলো অ্যাড করে করে তোমরা বাক্যগুলো খাতায় লিখবা। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, আমাদের নাম্বারগুলোতে কল দিলেও আমরা ফ্রিতে সার্ভিসটা দিব, যে কিভাবে হবে এটা বুঝিয়ে দিব। এরপরে যদি আমরা ইন্টারোগেটিভে যাই, তাহলে আমরা ইন্টারোগেটিভের অর্ধেক আমরা আগেই মুখস্থ করেছি। ওয়াজ আই, আমি কি ছিলাম। তাহলে আই ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। ওয়ার উই আর স্টুডেন্টস, ওয়ার উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী ছিলাম। ওয়ার ইউ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী ছিলে। ওয়ার দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী ছিল। ওয়াজ হি আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী ছিল। ওয়াজ শি আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী ছিল। ওয়াজ ইট আ স্টুডেন্ট, ইয়া একজন শিক্ষার্থী ছিল। ওয়াজ সামওয়ান আ স্টুডেন্ট, কেউ একজন কি শিক্ষার্থী ছিল। ওয়াজ রানা আ স্টুডেন্ট, রানা কি শিক্ষার্থী ছিল। ওয়াজ মাই ফ্রেন্ড আ স্টুডেন্ট, আমার বন্ধু একজন শিক্ষার্থী ছিল। সেম দেখো, আমরা যদি অ্যাডজেক্টিভ অ্যাড করি, তাহলে আর এস এর কোনো ঝামেলা নাই। ওয়াজ আই হ্যাপি, ওয়াজ আই হ্যাপি, আমি কি সুখী ছিলাম। ওয়ার উই হ্যাপি, আমরা কি সুখী ছিলাম। ওয়ার ইউ হ্যাপি, তুমি কি সুখী ছিলে। ওয়ার দে হ্যাপি, তারা কি সুখী ছিল। ওয়ার ওয়াজ হি হ্যাপি, সে কি সুখী ছিল। ওয়াজ শি হ্যাপি, সে কি সুখী ছিল। ওয়াজ সামওয়ান হ্যাপি, কেউ একজনকে সুখী ছিল। ওয়াজ রানা হ্যাপি, রানা কি সুখী ছিল। ওয়াজ মাই ফ্রেন্ড হ্যাপি, আমার বন্ধু কি সুখী ছিল। এভাবে করে পুরো প্যাটার্নটা দিয়ে যত সেন্টেন্স তৈরি হয় তৈরি করে নিবা। Was I a teacher? Was I a doctor? Was I a farmer? Was I a driver? Was I a pilot? Was I happy? Was I honest? Was I rich? Rich মানে ধনী। Was I pious? Pious মানে ধার্মিক। Was I hungry? Hungry মানে ক্ষুধার্ত, আমি কি ক্ষুধার্ত ছিলাম। সেম যেটা এভাবে যেভাবে তৈরি করছে, এটাকে জাস্ট নট লাগিয়ে দিয়ে নেগেটিভ তৈরি করবা এবং খাতায় লিখে ফেলবা। এরপরে যাও হচ্ছে যে হু ওয়ার্ড। জাস্ট আমরা হচ্ছে যে আমাদের যে ইন্টারোগেটিভ শিখছি, ওই ইন্টারোগেটিভের আগে আমরা শুধুমাত্র হু ওয়ার্ড গুলোকে অ্যাড করে দিব। তাহলে দেখো, হোয়াট ওয়ার ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী ছিলে। হোয়ার ওয়ার ইউ আ স্টুডেন্ট, কোথায় তুমি একজন শিক্ষার্থী ছিলে। হোয়েন ওয়ার ইউ আ স্টুডেন্ট, কখন তুমি একজন শিক্ষার্থী ছিলে। হোয়াই ওয়ার ইউ আ স্টুডেন্ট, কেন তুমি একজন শিক্ষার্থী ছিলে। হাউ ওয়ার ইউ আ স্টুডেন্ট, কিভাবে তুমি একজন শিক্ষার্থী ছিলে। ফর হোম ওয়ার ইউ আ স্টুডেন্ট, কার জন্য তুমি শিক্ষার্থী ছিলে। উইথ হোম ওয়ার ইউ আ স্টুডেন্ট, কার সাথে তুমি একজন শিক্ষার্থী ছিলে। হাউ লং ওয়ার ইউ আ স্টুডেন্ট, কতক্ষণ তুমি একজন শিক্ষার্থী ছিলে। আমাদের এই কোর্সটি যারা করবে, আসলে এখানে অনেক সময় লাগবে, কারণ আমরা একদম ডিপলি প্রত্যেকটা জিনিস গভীরভাবে শেখার চেষ্টা করতেছি। ইংরেজি শেখার শর্টকাট কোনো ওয়ে নাই, আসলে শিখলে একদম ডিপলি শিখতে হয়, বাট সহজ ওয়ে আছে। আমরা
সহজভাবে শেখানোর চেষ্টা করতেছি, বাট শর্টকাট কোনো কিছু আমরা এখানে শেখাচ্ছি না। যাদের ডেডিকেশন আছে যে আমরা সম্পূর্ণ কোর্সটা ভালোভাবে শেষ করব, তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলো। তাহলে আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। আগামীতে আরেকটা ভিডিওতে আরেকটা ক্লাস নিয়ে আমাদের দেখা হচ্ছে। সো সবার জন্য শুভকামনা থাকলো। গুড বাই।